বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি সামিউল প্রধান প্রজাতন্ত্রের একজন জ্যেষ্ঠ নাগরিক হিসেবে বলছি। 1905, 1947, 1971 ও 2024 আমার কাছে গুরুত্বপূর্ণ। 1971 2024-এর চেয়ে অনেক বড়। আবার 2024 1990-এর চেয়ে বড়। সংগঠিত রাজনৈতিক শক্তি 1990 সালে গণ অভ্যুত্থান ঘটিয়েছিল। 1972 সালে একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করতে পারলে 1990 সালে গণ অভ্যুত্থান ঘটত না। 2023 সালের 28 অক্টোবর বিএনপির অহিংস আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হলে এবং যখন অনেকে বলতো আর পারা গেল না, এর পরেই 2024 সালের 1 জুলাই থেকে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। 2024 সালের 16 জুলাই গুলিবিদ্ধ হয়ে আবু সাইদের মৃত্যু হলে ঘটনাস্থলে উপস্থিত 300-400 আন্দোলনকারী ছাত্রছাত্রীদের পাশে 4-5 হাজার সাধারণ জনগণ এসে দাঁড়ায়। প্রথমে রংপুর শহরে ও পরে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। রাজনৈতিক দলগুলো নিজেদের ব্যানার নামিয়ে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের পাশে এসে দাঁড়ায়। শুধু সাধারণ জনগণ নয়, নারীরাও এ আন্দোলনে সম্পৃক্ত হয়। কোটা সংস্কার আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। গণ অভ্যুত্থান ঘটে। 5 আগস্ট পরাজিত ফ্যাসিস্ট ভারতে পালিয়ে যায়। ভালো থাকবেন। সম্ভব হলে দেশ পরিচালনার নীতি ও পদ্ধতির পরিবর্তন নিয়ে কথা বলতে রাজনীতির আড্ডাখানা বলে পরিচিত রহমতে রাব্বানা ও রুম্মানে বেড়াতে আসবেন। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।